হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো আরেকটা ছোট ব্লগ দিয়ে শুরু করলাম। বাড়িতে আসার পর থেকেই আসলে ভালোই দিনগুলো কাটছিল, আর আস্তে আস্তে সময় চলে আসছে যাওয়ার। তো যাওয়ার আগেও সবাই অনেক মজা করলাম। আর আজকে সারাটা দিন গেছে শুধু সবার খেলা নিয়ে। যেদিকেই যাচ্ছি দেখতেছি যে সবাই খেলাধুলা করছে। তারপরে আজকে আবার আমাদের একটু পিকনিকেরও অ্যারেঞ্জ করা হয়েছিল। তো ওই জন্য আমি উঠানে একটু হাঁটতেছিলাম, আর দেখি যে বাবু ভাইরা মুরগি কিনতে যাচ্ছিলো। তো মামুন আর আমি তো হাঁটতেছিলাম, তো ওই জন্য বলতেছে যে চলো যাবা নাকি। তো গেলাম ওদের সাথে মুরগি কেনার জন্য আমাদের পাশে একটা বাড়িতে। আর ওখানে গিয়ে দেখতেছি যে ওরা গাছের সাথে বানরটাকে ঝুলিয়ে রাখছে, বেঁধে রাখা হয়েছে আর কি। তো ওকে দেখতেছি ও কি সুন্দর আমরা গেছি, আমি এত নাড়াচাড়া করতেছি, ও তাকাই আছে, ও একটু মানে এদিক সেদিক করতেছিল না। তো ওর সাথে আমি কিছুক্ষণ দাঁড়াই দুষ্টামি করতেছি, আর মামিও বলতেছিল যে তোমাকে তো এটাতে এসে কিছু করতে পারে। তো আমি বলছি কী হবে আর কি বা করতে পারবে। তো ওর সাথে আচ্ছা যাক কিছুক্ষণ দুষ্টামি করলাম। এরপর আমরা মুরগির কাছে গেলাম, বাবুভাই মুরগি দেখতেছিল আর ওনার সাথে কথা বলতেছিল, ওনার যতগুলো মুরগি লাগবে ওই সব নিয়ে আলোচনা করতেছিল। তো ওখানে তার আমি থেকে কী করবো, আমি পাশে দাঁড়াইছিলাম। ওরা মুরগি টুরগি নিল, আর রেখে দেখতেছি যে ওদের এখানে অনেকগুলো হাঁস ছিল। তো দেখে ভালো লাগলো, একটু ওদেরকেও একটু নিলাম। আরেকটা মেয়ে ছিল এখানে দাঁড়ায়, ছোটো বাচ্চা, ওকে তো আমি চিনি না। তো তারপরে একটু কথা বললাম ওর সাথে। অনেক বছর পর এই বাড়িটাতে আসছি। ছোটোবেলাতে হয়তো কোনো না কোনো কারণে আসা হতো, যেহেতু বাড়ির পাশে ছিল। তো এরপরে আমাদের কাজটা শেষ করে আমরা আবার চলে আসতেছিলাম, আর আসতেছি আর দেখি চারপাশে এত সুন্দর সবুজ, মানে ভাল লাগতেছিল দেখি, ঠান্ডা লাগতেছিল অনেক গরমের মাঝে। তো এরপর আসছি, এসে দেখতেছি যে এখানে এরা সবাই খেলতে বসছে ভাইয়ারা। তারপরে ওখান থেকে এসে আবার এই বাসায় ঢুকতেছিলাম, এখানে দেখেছে সব বাচ্চাগুলো খেলতে বসছে। তো ওরা অনেক মজা করতেছিল এখানে। ওরা উনো, আমাদের সময় এই খেলাগুলো ছিল না, এখন দেখতেছি ওরা উনো নামের এই একটা খেলা দেখেছি এখন খেলে। আর এটা খেলতে খেলতে ওরা অনেক মজাই করতেছিল, সবগুলো এক ব্যাচের, তো যার কারণে অনেক মজা পাচ্ছিল। আসলে ওদেরকে দেখলে খুব হিংসে হয়, আমাদের সেই ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছে করে, যেটা পারার না আর। তো যাক, ওদের মাঝে আমরা ডুবে থাকি, এই আর কি অবস্থা। এরপরে ওরা আসছে এবার উঠোনে এই লন্ডন আপ খেলতে। আমরা এই খেলাগুলো আমরা যখন স্কুলে থাকতাম, মানে পড়াশোনা করতাম, তখন আমরা আসার সময় প্ল্যান করতাম যে আজকে আমাদের কী খেলা হবে। তো তখন আমরা প্ল্যান করে চলে আসতাম যে আজকে হয়তো আমরা কিতকিত খেলবো বা এই লন্ডন আপ খেলবো। আসলে আমরা অনেক চাচাতো ভাই বোন ছিলাম, একসাথে খেলতাম তখন। আমাদের ব্যাচটা অনেক সুন্দর ছিল। এই যে ওরা তো এখন মানে সংগ্রহ করার জন্য কোনো না কোনো ঈদের অপেক্ষা করতে হয়, আমাদের সময়টাতে আসলে অপেক্ষা লাগতো না। আমরা বাড়িতেই ছিলাম বেশ কয়েকজন, একসাথে লেখাপড়া করতাম, স্কুলে যেতাম আসতাম, অনেক মজা ছিল আমাদের সময়টা। তো এই তো যাক, এখন ওদেরকে দেখে ভালোই লাগে, ওরা যে আসে বা সবাই যে ঈদের জন্য বা কোনো একটা কী বলবো এটাকে ফেস্টিভ্যালের জন্য অপেক্ষা করে যে সবাই আসবে আর আমরা খেলাধুলা করবোই। তো ওদের এই অপেক্ষাটা ওদের ভালোই যাচ্ছিল, সবাই একসাথে হলো আর খেলতেছে আর অনেক মজা করতেছে। আর এটার ভিতরে খেলতে খেলতে একটা সুন্দর কাহিনীও ঘটবে, দেখতে থাকে।
খেলার মাঝে আমাদের অদিতি ধপাস করে পড়ে যায়। তো ওকে নিয়ে আমরা অনেক হাসাহাসি করি, অনেক মজা করি যাকে। তারপরে আমরা সবাই মিলে এবার খেলা শেষ হাঁটতে বের হই আর কি। তো হাঁটতে হাঁটতে আমরা আমাদের মসজিদের পুকুরের এখানে এসে বসি, সবাই গল্প টল্প করি কিছুক্ষণ। বিকালবেলার সময়টা আমাদের খুব সুন্দর কাটে। তো এখানে ওরা বসতেছিল, আবার আমরা একটু হাঁটতেছিলাম এদিক ওদিক। অনেক দিন পরে আসা হয়েছে, এদিকটা তো আসা হয় না, তো মসজিদ তো ওইদিকে আসা হয় না। তো ওরা সবাই একসাথে আসছে, তো ওদের সাথে আমরাও কয়েকজন আসছিলাম হাঁটতে হাঁটতে। নূপুর, রীতা, এই ঝুমা, এরা শুধু এসে এখানে ওই একটু আড্ডা টাড্ডা মারতেছিলাম। ওরা এত আনন্দ করতেছে, ওদের আনন্দের কোনো শেষ নাই, যেখানেই যাচ্ছে ওদের মজার শেষ নাই। তাই আমি নুপুরকে বলতেছি কিছু ছবি তুলে রাখ, তাহলে এটা একটা মোমেন্ট হয়ে থাকবে, কখনো দেখলে ভাল লাগবে যে সবাই এই সময়গুলো যে পার করছে। তো ওখান থেকে ছবি তুলতেছিল নিচের থেকে ওদের। আর পুকুরের পানিতে এখন অনেক কমে গেছে, এই পুকুরটার পানি কিন্তু আরও অনেক বেশি থাকে। এখন তো আসলে গরমকালে এই সময়টাতে পানি অনেকটাই কমে যায়। আর পুকুরের মধ্যে এখানে যে দুইটা ঘাট, এখানে কিন্তু দুইটা ঘাট ছিল না, আমরা যখন ছোট ছিলাম তখন ছিল একটা। এটা মনে হয় রিসেন্টলি করা হয়েছে এই ঘাটটা। আর আমাদের মসজিদটাও সুন্দর, ভালো লাগে মসজিদের সামনে আসতে। মানে এটার সম্পূর্ণ পরিবেশটাই মনে হয় যেন খুব সুন্দর লাগে। তো ওখান থেকে আসার পরে এবার আবার এখানে কাচারির সামনে, আমরা তো ঈদের দিন ছিলাম না, তো ওই জন্য আমি ওদেরকে বলতেছি যে আয় আমরা সবাই মিলে মানে আবার একটা ছবি তুলি এরকম এটার সামনে, যেহেতু তোরা সবাই ঈদের সময় তুলছিলি। তো এরপর ছবি টবি তুলে বাড়িতে আসার সময় দেখি যে মামা মেয়ে এখান দিয়ে রীতার সাথে দুষ্টামি করতেছে। তো আমি আবার ওকে বলতেছি কী ব্যাপার, তুমি জানলা দিয়ে কী করতেছো, উকি ঝুঁকি কেন মারছো? তো বলতেছে না, রীতার সাথে একটু গল্প করতেছিলাম। তো এখানে দেখি যে আমার একটা চাচার গাছটার মধ্যে অনেক কাঁঠাল ধরছে মাশাল্লাহ, তো দেখে ভালো লাগতেছিল। তো একটু গাছের ছবিও নিলাম। আসলে গ্রামের এই পরিবেশটাই অনেক সুন্দর, যেদিকে তাকাবে ওই দিকটাতেই মনে যেন কিছু না কিছু লেগে থাকে চোখের মধ্যে। তো এরপর আমরা ছাদে আসলাম, কিছুক্ষণ ছাদের মধ্যে গল্প সল্প করলাম। আর ছাদের মধ্যে নূপুর অনেক গাছ টাছ ইয়ে করছে, রুকসে টুকসে। তো অনেক দিন ছাদে তারা ওঠা হয় না, ওইভাবে দেখাও হয় না। কাজ ছেড়ে নিচে নামি যে আসছি থেকে, তো ও বলতেছে আয় দেখবি আমার কিছু ফুল ফুটছে, তো ওর ফুলগুলো দেখাচ্ছিল। আর এখানে আমাদের একটা আঙুর গাছ আছে, এটা আমি অবশ্য আমার শ্বশুরবাড়ি থেকে ওই দিক থেকে কিনে এনে রুকছিলাম। তো গত বছরও মাশাল্লাহ এটাতে আঙুর ধরছিল। আঙুরটা একটু টক, কিন্তু টক হলেও মনে যেন নিজেদের কাছে আঙুর ধরছে, এটাই বিশাল ব্যাপার। তো এরপরে এবারও ফুল হয়েছে, এখন দেখলাম যে ছোট ছোট আঙুর ধরছে, মাশাল্লাহ ভালোই ধরছে। এখন এগুলো থাকলেই হয়, আর অনেক গরম পড়তেছে, তো যদি এটা নষ্ট না হয়ে যায় আর কি। তারপরে দেখতেছি গাছে আম ধরছে। তারপর এটা আমাদের পাশে একটা বাঁশ ঝাড় ছিল, ওইটারও কিছুটা আমাদের ছাদের মধ্যে এসে পড়ছে আর কি। তো এই ঘোরাফেরা সব কিছুর পরে এবার সন্ধ্যা হয়ে গেছে, তো নিচে আসছি। আমাদের বউ আর নূপুর দুজনে মিলে নাস্তা রেডি করছে, তো আমরা সবাই মিলে নাস্তা খাচ্ছিলাম। ওদিক থেকে নিয়ে এখানেও দুষ্টুমি করতেছি। ও আসলে যেখানে যাবো অনেক কথা টথা বলে, তো ভালো লাগে, তো ওই জন্যে ওকে আমরা সবাই ভালোই তাই। এরপরে আবার রাতের বেলা ওরা আবার খেলতে বসছে, মানে ওদের খেলার কোনো শেষ নাই। ওরা যে কত মজা করছে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, অনেক মজা করছে ওরা। আর এই উনো খেলার মধ্যে চুরি টুরিও আছে, এগুলো নাকি যখন আমি ভিডিও করছি ওরা এরপরে ওখানে দেখতেছিল যে কে যেন চুরি করছে। তো আবার পরে এটা নিয়ে কথা বলতেছিল যে ভিডিওর মধ্যে এটা ধরা পড়ছে। এরপর আবার ওরা গান গাচ্ছিল। আমি আসে হাত ভাড়া করে আসি এসে বলে দে আমার মাথা তোমার অন্ধকার রাত্রি সুসঞ্চনাকি দলা জেগে আসে তারা হয়তো অপেক্ষা তোমার। তো এগুলো ছিল পিকনিকের আগ মুহূর্তে আর কি। তারপরে আমাদের পিকনিকের খাবার টাবার সব রেডি হয়ে গেছে, এর মাঝে ওদেরও আড্ডা শেষ হয়েছে। তারপরে সবাইকে ডাকছে খাওয়ার জন্য, তো সবাই এবার আস্তে আস্তে খাওয়া দাওয়া করতেছে।
তো আমাদের পিকনিকটাও ভালো ছিল, ছোটোখাটো একটা আয়োজন ছিল, কিন্তু সবাই একসাথে খেয়েছি, তো ওই জন্য অনেক ভালো লেগেছে। এক পাশে আমাদের চাচিরা বসছে আর আরেক পাশে আমরা সবাই বাচ্চা বাহিনী নিয়ে বসছি, ভাল লাগতেছিল। আমাদের বাড়িতে এই মজাগুলো সব সময়ই থাকে, যে কোনো একটা দিনের জন্য ছোট হলেও দিনটা মানে কোনো না কোনো আনন্দ লেগে থাকে, তো ভালো লাগে। সবার মধ্যে সবার খুব একাগ্রতা আছে, আলহামদুলিল্লাহ এই একাগ্রতাটা যেন সব সময় থাকে। আমরা পেয়েছি, আমাদের বাচ্চারা পেয়েছে, আমি মনে করি এরপরে জেনারেশনও যেন পায়। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।